ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, যেটা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। জি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم الذي علم بالقلم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو مسلمة، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حميد مجيد. نبينا محمد صلى الله عليه وسلم. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীনের সাথে সম্পৃক্ত রেখেছেন। এর জন্য সকলেই শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা তো নতুন ব্যাচের, তাই না? জি উস্তাদ। জি, তাহলে আচ্ছা, আপনাদের সাথে আমার এটি প্রথম ক্লাস। আমার পরিচয় হলো না, আমি মাহবুবুর রহমান, আহ, মাদ্রাসাতুল মদিনা লিল বানাত, অর্থাৎ আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার অফলাইন মহিলা শাখা। এটা হলো কেরানীগঞ্জ, আহ, মধু সিটি এলাকা, মধু সিটিতে, আটিবাজার জয়নগরের দিকে। আর ইসলামী দাওয়া ইনস্টিটিউট, আমাদের আহ, মানে আমাদের দাওয়াতি অঙ্গনের যে আইএমের যেই প্রতিষ্ঠানের উদ্যোগেই ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন ইসলামী দাওয়া ইনস্টিটিউট, সেখানেও শিক্ষক হিসেবে আছি। আর অফলাইন মহিলা শাখার পরিচালনার দায়িত্বে আছি। আর আমাদের ইসলামী দাওয়া ইনস্টিটিউটের উদ্যোগে বেশ কিছু প্রতিষ্ঠান মাঠে ময়দানে রয়েছে বিভিন্ন জেলায়। ওই সমস্ত প্রতিষ্ঠানের একটু দেখাশোনার জিম্মাদারি আছে। এটা হলো কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচয়। আর শিক্ষা জীবনের সংক্ষিপ্ত হলো হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস অর্থাৎ মাওলানা সেখানে সম্পন্ন করা হয়। এরপরে কম্পারেটিভ রিলিজিয়ন অর্থাৎ আহ, তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে ইসলামী দাওয়া ইনস্টিটিউটে পড়াশোনা হয়। এবং ইসলামী দাওয়া ইনস্টিটিউট পড়াশোনার পর থেকেই আলহামদুলিল্লাহ কর্মজীবন হিসেবে ইসলামী দাওয়া ইনস্টিটিউট এর সাথেই আছি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করেছি। আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলা, দক্ষিণাঞ্চল, পদ্মার ওই পার, শরীয়তপুর। তো আশা করছি সংক্ষিপ্ত পরিচয় আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। আপনার 106 একটু হোস্ট করে দিলে ভালো হতো। 106। 106 একজন তো, হ্যাঁ একজনকে করেছি। আচ্ছা, জি ওস্তাদ জি, আশা করি দুইজন হয়েছেন। আচ্ছা, তো আশা করছি আপনারা সংক্ষিপ্ত পরিচয় পেয়েছেন। আমি আপনাদেরকে একটু সহজে জিজ্ঞেস করি, উম, আমাদের তালেব ইলম ভাই কতজন আপনাদের বেঁচে আছে? এই 100 জন 110 জনের মতো ক্লাস করে এরকম। আগে তো বেশি ছিল, আস্তে আস্তে কমতেছে। আগে বেশি ছিল কতজন? 200 মনে হয় যেত এরকম। 200 এমনিতে 200 দেখায় অনেক, মানে গ্রুপে তো অনেক।
200-রও বেশি দেখায়। গ্রুপ আমাদের একটু গ্রুপে চ্যাট করা বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এমনি ক্লাস শুরু হয়েছে 200 জন দিয়ে, এখন 110 জন আছে, তাই তো? যে এটা কমে আবার বাড়ে। বুঝতে পেরেছি। মানে আমরা তো অনলাইনের ছাত্র, অনলাইনের মধ্যেই আর কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কন্টিনিউ করার তৌফিক দান করুক। আচ্ছা, আমরা সকলেই আয়াতুল কুরসি একটু পড়ে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন। আচ্ছা, সিয়ার ভাইরা আমাকে একটু কনফার্ম করেন, আপনাদের সাথে কি আমার এর আগে ক্লাস হয়েছিল মক্তব প্রতিষ্ঠার গুরুত্ব এবং বেদেদের ইতিহাস ঐতিহ্য নিয়ে? জি স্যার, মাহবুব স্যার আপনি। জি জি জি, মাশাআল্লাহ। ও আচ্ছা। আহ, তাহলে ওই দিন আমাদের ক্লাসের একটা পার্ট আমি তো মনে করেছিলাম নতুন বেস, আপনার একবারই ক্লাস হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় কমপ্লিট করে দিয়েছেন। জি জি জি। আচ্ছা, ওই দিন আহ, মুক্ত প্রতিষ্ঠার গুরুত্বে অনেক ইতিহাস বলতে গিয়ে জাস্ট লাস্টে কিছু কথা রয়ে গিয়েছিল। আমিও সুযোগ খুঁজছিলাম যে আপনাদের সাথে একটা ক্লাস হলে ভালো হতো। তো কি আজকে বলেন আমরা, স্যার? জি, আজকে আমরা মুক্ত প্রতিষ্ঠা কিভাবে করব। ওই দিন তো আলহামদুলিল্লাহ এটার গুরুত্ব এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আহ, শিক্ষা ব্যবস্থার উপরে আশা করি আপনারা ওই দিন শুনেছেন ভালো করে। তো পশ্চিমা দুনিয়া বলেন, ইসলামের শত্রুরা বলেন, সবসময় আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, ইসলামী শিক্ষার মূল্যবোধের বিরুদ্ধে সবসময় থাকবে। এটা তাদের এজেন্ডা, এটা তাদের বেঁচে থাকার চূড়ান্ত লড়াই। মুসলিম প্রজন্মকে অস্পষ্ট রাখা ইসলাম সম্পর্কে, ইসলামের ধারণা মূর্খের মতো জানা, এটা তাদের চেষ্টা। কারণ মুসলমানরা যদি ইসলামই জেনে যায়, তাহলে তাদের উপরে পৃথিবীর কোনো মাথাপরি চলতে পারে না, চলবে না। সেটা হুজুর হুজুর হওয়া লাগবে না, সাধারণ একজন জেনারেল, একজন সাধারণ একজন মানুষ যদি ইসলামকে বুঝে যায় যে এটার নাম ইসলাম, আমি মানতে পারি না, তারপরেও এটার নাম ইসলাম, এতটুকু কথা যদি একজন মুসলিম বুঝতে পারে, তার সামনে গণতন্ত্রের ফর্মুলা, সমাজতন্ত্রের ফর্মুলা, সেকুলারিজমের যত এই সমস্ত তন্ত্র মন্ত্র ভণ্ডামি আছে, এগুলি কখনোই কোনো মুসলিমের সামনে মানে এজেন্ডা মানে এজেন্ডা হিসাবে ইস্যু হতে পারে না। তো যাই হোক, তো তো তাদের ষড়যন্ত্রে তারা সফল। আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের সামনে, আমাদের মুসলমানদের সামনে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে তারা অস্পষ্ট এবং দুর্বল হিসাবে উপস্থাপন করতে তারা সক্ষম হয়েছে। এই সক্ষমতার চেষ্টা, তাদের আয়োজন, এজেন্ডা, অর্থনীতির খরচ অনেক ব্যয়বহুল। তার বিপরীতে মুসলিম উম্মাহ, তার বিপরীতে আমরা কয়েকজন আহ, তালিবুল ইলম ভাই আইএমের মাধ্যমে একত্রিত। যাই হোক, তারপরেও যদি হিম্মতওয়ালা একজন মমিন হয়, হাজারো জগৎকে জয় করতে পারে ইনশাল্লাহ। আমরা যদি হিম্মত নিয়ে, আল্লাহ চাহে তো আমাদের এদেশেও ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা এখন মক্তব কিভাবে প্রতিষ্ঠা করব, আমাদের সিয়ার ভাইরা একটু খেয়াল রাখি, একটু খেয়াল রাখি সিয়ার ভাইরা। জি, মাশাল্লাহ। আচ্ছা, তো মক্তব আমরা কিভাবে প্রতিষ্ঠা করব? আহ, অনেকে বলবেন যে ওস্তাদ, আমরা তো, আমাদের পড়াই ঠিক নেই, আমরা আবার কিভাবে মক্তব প্রতিষ্ঠা করব, মক্তব চালাবো? আহ, এক নম্বর হলো ইসলামী শিক্ষাকে গণশিক্ষায় রূপ দিতে হবে, এর কোনো বিকল্প নেই।
ইসলামের শিক্ষাকে গণশিক্ষায় পরিণত করতেই হবে, করতেই হবে। এটা আমাদের চূড়ান্ত চ্যালেঞ্জ, লড়াই। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন আমাদের ইদানিংকালের আমাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন পলিসি, বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদের মুসলিম তরুণদের তারুণ্যতা এতটুকু ইসলামের জন্য আছে আলহামদুলিল্লাহ, যে কেউ ইসলামকে গালি দিয়েছে অথবা কিছু হয়েছে, একটা ব্যানার পিন করে বের করে এটা মিছিল মারতে হবে। ভালো, এটা নিয়ে সমালোচনা নেই আমার। তবে দুর্ভাগ্য যে আমাদের প্রজন্ম, আমাদের তরুণরা এটাকেই তার প্রতিবাদের চূড়ান্ত এবং শেষ এজেন্ডা হিসেবে নিয়ে নিচ্ছে। এটা জাস্ট একটা প্রতিক্রিয়া, জাস্ট এটা এতটুকুই। এটা কোনো মিশন না ভীষণ। আমি মিছিল যদি আজীবন করে যাই, পশ্চিমা দুনিয়ার কিছুই আসবেও না, যাইবে না। যারা ইসলামের শত্রু তাদের কিছুই হবে না আমার এই মিছিলের দ্বারা। জাস্ট তারা একটু আহ, বুঝবে যে বাঙালিরা একটু ক্ষেপে গেছে, সময় সুযোগে ওনাদেরকে আবার থামাইতে হবে। জাস্ট এতটুকু একটা মেসেজ পাবে যে আমাদের বিরুদ্ধে আবার ভালো করে ওদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা যদি এই মিছিল মিটিং করে যদি আমাদের এই মানে শরীরের শক্তি এবং মন মানসিকতাকে চূড়ান্ত শেষ করে দেই, তাহলে আসলে ইসলামের উপকার তো দূরের কথা, আমাদের দ্বারা আর কিছু আশা করা সম্ভব না ইসলামের জন্য। আমাদের গোড়ায় হাত দিতে হবে, মূলে হাত দিতে হবে, মূল নিয়ে আমাদেরকে আগাতে হবে। আমি তো অনেকেই এখন একটা ইসলামের একটু কাজ শুরু করলেই বিশাল বড় নাম দিয়ে দেয়, ইসলামিক অমুক আইডি, ইসলামিক অমুক আইডি। বুঝতে হবে ভাই, আমরা এখনো একটা সেকুলার রাষ্ট্রে বসবাস করি। আপনার সকল জায়গায় যে ইসলাম নামটা একবারে কপালে খোদাই করে লিখে হাঁটতে হবে বিষয়টা এমন না। আপনি ইসলামের বুনিয়াদী কাজ কি করেছেন, আপনার সেটা একটা জেনারেলি নাম হোক না কেন, নাম না থাকুক, তারপরও আপনি বুনিয়াদী কাজ 10 জন 20 জন মুসলমানের দৃষ্টি দর্শনকে পরিবর্তন করতে পেরেছেন, এই কাজটা কি করতে পেরেছেন? তা আমাদের এইরকম মৌলিক কোনো কাজ নেই, শুধু আছে ইসলামিক অমুক, ইসলামিক তমুক, ইসলামিক শুধু ইসলাম নাম দিয়ে এত কিছু আমরা ব্যবহার করি এবং এত কিছুর সাথে আমরা সম্পৃক্ত কি এগুলির মধ্যে টোকা মারলে খুব ঠুস ঠুস, কোনো আয়োজন নেই, কোনো কর্মসূচি নেই, মানে বুনিয়াদী কোনো কর্মসূচি নেই। আছে শুধু আনুষ্ঠানিকতা, শুধু আনুষ্ঠানিকতা। আমার কাছে কেন যেন মনে হয় যে নাস্তিকরা ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, আর আমরা ব্যানার ছাপিয়ে অলরেডি প্রস্তুত আছি মিছিল করার জন্য। আমার কাছে অনেক সময় এরকম মনে হয়। এই কারণে মনে হয় যে আমাদের মৌলিক কোনো কর্মসূচি নেই, বুনিয়াদী কোনো কর্মসূচি নেই, কিন্তু মিছিলের জন্য আমরা অনেক বেশি উৎসাহী। আমি ভাইদেরকে বলবো, হ্যাঁ কিছু মানুষ মিছিল করুক, যাদের জজবা আছে মাসাল্লাহ, ভালো। প্রতিক্রিয়া জানিয়ে অন্য মুসলমানদেরকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা যে ইসলামের পক্ষে থাকা উচিত, ভালো। এটা সমালোচনার বিষয় না। তবে হ্যাঁ, এটা চূড়ান্ত কোনো কাজ না, এটা সময়ের প্রতিক্রিয়া, জাস্ট এতটুকুই। আমার হাত কেটে গেলে আমি সবসময় করতেই থাকি না, একটা পর্যায়ে গিয়ে আমি স্বাভাবিক হয়ে যাই। জাস্ট যখন কেটেছে তখন অনেক জোরে একটা চিৎকার মেরে উঠি। যখন আমার এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া চলে আসে, চিকিৎসার মধ্যে চলে আসে, ব্যান্ডেজে চলে আসে, তখন আমার ক্ষত আছে, আহ, কিন্তু এটা একটা সলিউশনের পথে হাঁটছে। মেডিসিন দেওয়া হয়েছে, ব্যান্ডেজ করা হয়েছে, এটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে। তো এখানে আমাকে 24 ঘন্টা আমাকে কান্নাকাটি করলেই হবে না, এর কোনো সমাধান নেই। কান্নাকাটি করতে পারি আমি, আর তাৎক্ষণিক কান্নাকাটির প্রয়োজন একটু আছে। সেটা হলো, আমার প্রতিক্রিয়া যদি আশপাশের মানুষ বুঝতে না পারে, তাহলে তারাও আমার ব্যাপারে ইমার্জেন্সি হবে না। তো মিছিলটাকে জাস্ট আমরা এতটুকু নিতে পারি যে একটা ইসলামের ইস্যু আসছে, মিছিল করা মানে হলো আশপাশের মানুষকে মানে এই এই ইস্যু সম্পর্কে ইমার্জেন্সি বানানো, ভালো, এতটুকুই জাস্ট। কিন্তু আমাকে নিরবিচ্ছিন্নভাবে এই আমার চিকিৎসার জন্য মেডিসিন ব্যবহার করা, এখানে ব্যান্ডেজ করা, নিয়মিত ড্রেসিং করা, এটা আমার এটা এই এই গা ভালো, ক্ষত ভালো হওয়ার জন্য এটা আমার নিয়মতান্ত্রিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমি লস করলে এই প্রক্রিয়া আমি লস করলে আমি সুস্থ হতে পারবো না। আর এই প্রক্রিয়া যদি আমার চলমান থাকে, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর পরে হলো আমি একদিন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো সুস্থ হয়ে যাব। তো ঠিক মিছিল মিটিং এগুলি জাস্ট সময়ের প্রতিক্রিয়া হতে পারে, সময়ের দাবি হতে পারে, সময়ের আওয়াজ হতে পারে, জাস্ট এতটুকুই।
সবাইকে আকৃষ্ট করা এবং এটা ব্যাপারে ইমার্জেন্সি বানানো। কিন্তু এটা আমার চূড়ান্ত চিকিৎসা না। আমাকে নিয়মতান্ত্রিকভাবে মুসলিম উম্মাকে শতভাগ ইসলামের কাছে নিয়ে আসতে হবে। শিক্ষায়, দীক্ষায়, কালচারে, সংস্কৃতি, মূল্যবোধে, আহ, আকিদায়, ধ্যান ধারণায়, মন মানসিকতায়, চিন্তা দর্শনে, সকল দিক দিয়ে মুসলিম জাতিকে শতভাগ উম্মতকে ইসলামের কাছে নিয়ে আসতে হবে। এটাই হবে আসল বুনিয়াদি কাজ, এটাই হবে বুনিয়াদি এজেন্ডা, এটাই হবে ইসলামের চূড়ান্ত একটি কাজ ইসলামের জন্য। তো মক্তব শিক্ষা একটা বুনিয়াদি কাজ, শতভাগ মুসলমানদেরকে মৌলিক ইমানের অক্সিজেন দেওয়া। হয়তো অনেকে আমাদের দৃষ্টিতে মনে হয় মক্তব তো ছোট বাচ্চাদের কাজ, কি পড়ে না পড়ে সেই। আপনারা একটা জরিপ নেবেন, গ্রামে গিয়ে একটা জরিপ নেবেন, যারা ময়মুরব্বী আছেন, দাড়ি পাকার লোক, ওনাদেরকে জিজ্ঞেস করবেন, আঙ্কেল আপনি যে সুরাকার 10টা শিখছেন কোথায় শিখছেন? তো সকলেই এক সুরে এক বাক্যে বলবে যে বাবা আমি মক্তবে শিখেছি। মক্তব ব্যবস্থা আমাদের নতুন কোনো না, এটা আমাদের ভারতবর্ষের উপমহাদেশের হাজার বছরের ইতিহাস মক্তবের ব্যবস্থাপনা। এই মক্তবটাকে পরিকল্পিতভাবে মিশনারিরা, বিভিন্ন এনজিও সংস্থা, তারা এদেশের শিক্ষার সেবার নামে ঢুকে আমাদের এই মক্তব ব্যবস্থাকে একবারে জিরো টলারেন্সে নিয়ে গেছে, একবারে জিরো পলিসিতে নিয়ে গেছে। আর দুর্ভাগ্য, আমরা মুসলিম, 95% মুসলিম জনগোষ্ঠীর জনপদ বাংলাদেশ, আমাদের অধিকাংশ মানুষেরই একটা চ্যালেঞ্জ হিসেবে আসলো না যে এই মুক্ত ব্যবস্থাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। গ্রাম বাংলা এখন গেলে দেখা যায় বিশাল বড় বড় মসজিদ শুধু গোডাউনের মতো নামাজের সময় শুধু খোলা হয়, আর এই মসজিদের কেউ আজান দেয় না, সরি, আর কোরআনের তেলাওয়াত, বাচ্চাদের কোরআন শিক্ষার আয়োজন নেই, শুধু নামাজের সময় খোলা হয়। একটু দেরি হলে মসজিদে আর ঢোকা যাবে না। হ্যাঁ, রাইট, একটু 10 মিনিট দেরি হলে মসজিদে ঢোকার কোনো সুযোগ নেই। অথচ এই মসজিদে যে 100 বার বিক্রি করা হয়, এক মমিনের এক সেজদার দাম হবে না। এই কম দামি একটি, মন্দির আর গির্জাগুলি 24 আওয়ার্স খোলা। হ্যাঁ, সেখানে আমাদের মসজিদ, যেই মসজিদে 24 আওয়ার্স খোলার দাবি রাখে, সেই মসজিদ আজকে 1 ঘন্টা আর আধা ঘন্টা গোডাউন ঘরের মতো হয়ে গেছে। গোডাউনে মানুষ যায় কাজের জন্য, আবার জিনিস নিয়ে আসলে চলে যায়। তো আমরা কেমন যেন মসজিদকে নামাজ ঘর বানিয়েছি। অথচ মসজিদে নববীর দিকে তো যদি আমরা তাকাই, মসজিদে নববীতে 24 আওয়ার্স মানুষ মুসলমান হয়ে আসতেছে, কেউ দিন শিখতেছে, কেউ রাসূলুল্লাহর সোহবতে আসছেন, কেউ কোরআন শিখছেন, কেউ কাউকে শিখাচ্ছেন। এটা ছিল মসজিদে নববীর আজীবনের দর্শন দর্পণ ছিল। আর আমাদের মসজিদের দর্শন হলো নামাজ পড়ো, বন্ধ করো, দ্রুত। এবং কেউ যদি, কোনো মুসল্লি যদি একটু নামাজে দেরি করে, আল্লাহ কি জানি না, আল্লাহ, দায়িত্বশীলরা খুব বেশি বিরক্ত হন, খুবই বেশি বিরক্ত হন। যে কি আপনি বারান্দা আসেন, আপনি পিছনে আসেন, বাসায় গিয়ে নামাজ পড়েন, সুন্নত নামাজ, মসজিদ তালা মারবো, এই হলো অবস্থা। তো যাই হোক, এই কালচারটা আমাদেরকে, চিত্রটা ভাই আমাদের কি পাল্টাতে হবে, আমাকেই পাল্টাতে হবে, এর বিরুদ্ধে আমাদেরকেই নামতে হবে। তো মক্তব এখন, আমরা তো অলরেডি আইএমএ পড়ছি আলহামদুলিল্লাহ। ভাই, মুসল্লি কতদিন আর থাকবেন? একটু ইমাম হওয়ার ভূমিকা রাখেন, যেহেতু দেশে এখনো ইমাম তৈরি হয়নি। এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যে পরিমাণ ইমাম দরকার, সেই পরিমাণ যোগ্য ইমামের সন্ধান এখনো জাতি পায়নি। তো আপনারা মুসল্লিরা কতদিন থাকবেন? একটু সিদ্ধান্ত নেন, হিম্মত নেন, যে ইনশাল্লাহ আপনারা ইসলামিক অনলাইন মাদ্রাসার ছাত্র। এখন আর নিজেকে ওই হালকা হালকা ইমেজ, আমাদের তালিব ইলম বাইরে অনেকে হালকা ইমেজে পাবে, আইসা পরিচয় দেয় ওস্তাদ আমরা তো ইয়ার ছাত্র, কি জেনারেল, জেনারেল স্টুডেন্ট, আমরা জেনারেল লাইনে পড়াশোনা করেছি। আপনারা 1 বছর পড়ার পরেও কি বলতে পারেন না যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি? আপনারা ইসলামিক অনলাইন মাদ্রাসার স্টুডেন্ট, একটু দাবি করতে শিখেন ইনশাল্লাহ। কি বলেন? সবাই বলেন আমরা মাদ্রাসার ছাত্র, বলেন দেখি। আপনাদের সবার আওয়াজ তো আমি শুনতে পাবো না, তো নিজেরা জায়গা থেকে জোরে বলেন, আরেকজন জন শুনে অন্তত, যে আমরা মাদ্রাসার ছাত্র ইনশাল্লাহ। এক আমরা তো নিজে, ছাত্র ইনশাআল্লাহ। জি মাশাল্লাহ, আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুক। আমরা মাদ্রাসার ছাত্র, তার মানে মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়াতে পারে, ইনশাল্লাহ আমরাও পারবো। এই হিম্মত সিদ্ধান্ত নিয়ে নিই, আল্লাহ আমাদেরকে সহজ করবে। তো আমরা মাদ্রাসার ছাত্র ইনশাল্লাহ, আমরা মাদ্রাসার ছাত্র, আমরা ইনশাল্লাহ মুক্ত পড়াবো। আমরা কোরআন পড়ছি, আরো পড়বো, নিজের পড়াকে আরো শুদ্ধ করবো। আমি নিজেও কোরআন পড়াবো। 1 নম্বর, আমরা নিজেরই কোরআন পড়াবো। নাম্বার 2,
অনেকে বলবেন ওস্তাদ আমার তো আসলে সময় হয় না, অফিসে চাকরি করি, অনেক ব্যস্ত সময় পার করছি, আহ, আগ্রহ ইচ্ছা থাকলেও পারি না, পেরে উঠি না। তো যারা পারেন না তারা একাধিক মক্তবের জিম্মাদারি নেবেন, যে ওস্তাদ আমি ইনশাল্লাহ 2জন মোয়াল্লিমের হাদিয়ার ব্যবস্থা করব, আমি নিজে আমার আয়ের উৎস থেকে দিব। ভাই দুঃখজনক, আমরা আজকে 2.5% জাকাত আমরা ইসলামের জন্য ব্যয় করতে পারি না। আর খ্রিস্টান মিশনারিরা, বাংলাদেশের খ্রিস্টান মিশনারিরা আয়ের চাকরি খ্রিস্টানদের প্রতিষ্ঠানে থাকলে অলরেডি 10% 10% তার চাকরি স্যালারি থেকে কেটে নিয়ে যায়। খ্রিস্টান সোসাইটি যে সমস্ত পলিসি আছে, 10% তারা ধর্ম প্রচারের জন্য স্যালারি থেকে কর্তন করে। অফিসিয়ালি আমরা কোথায় আছি? উস্তাদ, আমাদের অফিস কোথায়? আমাদের পার্সেন্টেজ কোথায়? আমাদের নামাজ জাকাত তো কায়েম হয় নাই। অর্থাৎ আমাদের মুসলমানদের থেকে অন্য ধর্মের লোকেরা তাদের ধর্ম নিয়ে বেশি সচেতন। জি, এটা তো অবশ্যই। হ্যাঁ, আমরা তো অবশ্যই সবগুলি কায়েম করার জন্য অবশ্যই সর্বাত্মক চেষ্টা, সব ধরনের যেই প্রকার চেষ্টা হতে পারে সবগুলি করতে হবে। তো আমরা এখন কি তো আমরা করি জাকাত না দিব না এগুলি। ব্যক্তিগতভাবে? জাকাত তো অবশ্যই দিব। কিন্তু এটা তো কায়েমের বিষয়, ঠিক না? জাকাত হ্যাঁ, নামাজ এগুলি শুধু আমরা তো কায়েমেরই এটা শোনেন কায়েম শোনেন, হইলে তো দিবে সবাই, ঠিক না? এজন্য আমরা ব্যক্তিগতভাবে আমল করব না? হ্যাঁ, যারা দেয়ার তারা দেয়, কিন্তু বেশিরভাগ না মানুষই তো দেয় না। না, জাকাত কি শুধু কায়েমেরই না, না নিজের ব্যক্তিগত আমলও? হ্যাঁ, ব্যক্তিগত আমল তো, হ্যাঁ কিন্তু রাইট। ব্যক্তিগত ভাবে তো দিলে আমাদের, জায়গা পারবে। থেকে করা লাগবে ওস্তাদ। হ্যাঁ আমি বলি, কায়েম তো অবশ্যই, কায়েমের জন্য মানে শুধু ঠান্ডা বয়ান দিলে হবে না, কাজ করতে হবে। আমাদের অনেকে গবেষণা অনেক ভালো মাশাল্লাহ, কিন্তু যদি যখন কাছে এনে ডাকে একটু একটু দায়িত্ব অথবা একটু জিজ্ঞাসাবাদ করা হয়, একটু হিম্মত দেওয়া হয়, তখন দেখা যায় ওয়াজ জানে অনেকগুলা, বস্তা ভরা ওয়াজ, আর বয়ান জানে অনেকগুলা, কিন্তু কাজের জায়গায় নেই। এটার প্রয়োজন নেই। ইসলামের অনেক সাইড আছে, কাজ করতে হবে। অনেক অনেক দিগন্ত আছে, কাজ করতে হবে। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আনতেই হবে, যে কোনো পরিস্থিতি হোক। অনেক কাজ আছে, কাজ নাই, কিন্তু আওয়াজ বেশি। আমি আওয়াজে বিশ্বাসী কই কম, কাজে বিশ্বাসী। আসেন ভাই, কাজ করেন, উম্মতকে জাগান, জাগ্রত হন, নিজে জাগান, জাগ্রত হন। যাই হোক, জাকাত কায়েম যেভাবে করতে হবে, এই চেষ্টা যেভাবে অব্যাহত রাখতে হবে, জীবন যৌবন সবকিছু দিয়ে, সাথে সাথে ব্যক্তিগত আমলে, ব্যক্তিগত জিন্দিগিতে আমলে পরিণত করতে হবে। জাকাত কায়েম হবে তারপরে আমি জাকাত দিব, বিষয়টা এমন না। জাকাত কায়েমের জন্য চেষ্টা তো অব্যাহত রাখতেই হবে। আর ব্যক্তিগত আন্দাজে, ব্যক্তিগত পলিসিতে আমল হিসাবে জীবিত রাখতে হবে। আচ্ছা যাই হোক, তো খ্রিস্টান মিশনারিরা 10% ব্যয় ওরা অফিসিয়ালি এভাবেই করে। আর আমরা মুসলমানরা 2.5% জাকাতি নিজেরা ব্যক্তিগতভাবে দিতে উৎসাহী না, আগ্রহী না। আর তারপরে তো পরেই, যাই হোক, তো আমরা নিজেরা অন্তত একটা দুইটা মক্তবের জিম্মাদারি নিব, যে আমি ইনশাল্লাহ এই মক্তবকে পুরো অর্গানাইজ আমি করবো, জিম্মাদারি আমি, যদি না পড়াইতে পারি। আবার অনেক ভাইরা আছেন যে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আয়োজন আছে, হয়তো টাকা পয়সা টাকা পয়সা দিতে পারছেন না, কিন্তু ঢাকা মানে উপজেলা শহর, জেলা শহর, অথবা ঢাকার মধ্যে, সিটির মধ্যে কোথাও বাড়িঘর আছে, মানে অর্থাৎ আপনার এমন একটা প্লেস আছে, যে প্লেজে কাউকে যদি সুযোগ দেওয়া হয় মক্তব চালু করার, তাহলে মক্তব জমবে এবং স্টুডেন্টরা আসবে, এরকম একটা পরিবেশ আছে। তো সেখানে আমি ভাইদেরকে বলবো, যাদের স্পেস দেওয়ার সাধ্য আছে তারা আপনার 10 তলা হলে 1 তলা ছেড়ে দেন, এখানে মুক্তব হবে, দিন হবে, স্কুলের বাচ্চারা আসবে, মুক্তব পড়বে, কোরআন পড়বে, কোরআন থেকে তো যেন কেউ মাহরুম না হয়। এটা আমাদের, আমরা পিছিয়ে পড়ার আহ, অনেক বড় একটা কারণ, যে আমাদের এই উপমহাদেশের, আমাদের এই ব্রিটিশদের যে সন্ত্রাসী শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে মানে গণমুখী মুসলিমকে ইসলাম সম্পর্কে অস্পষ্ট রেখেছে। আর মুসলমানরা ইসলাম সম্পর্কে অস্পষ্ট থাকার কারণেই আজকে 2 4 5 জন মানুষের ফুৎকারে, কারণ তার মাথায় তো চিন্তা দর্শন নয়, গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই কুফুরিগুলি ঢুকিয়ে আছে। এই সমস্ত শিরিকগুলো তো তার মাথায়, এগুলি দিয়ে রাষ্ট্রের সমাধান সে খোঁজে, এখন এগুলির মধ্যেই সে সমাধান দেয়। এর বাইরে তার কাছে কোনো সাইকোলজি, কোনো কিছুই নেই। তো এটার বাস্তবতা হলো যে ইসলাম তার সামনে শিক্ষাগতভাবেও নেই, একবারে জিরো। অনেক ভাইদেরকে পাই, খুব আবেগ, উচ্ছ্বাস, খুব ভালো মার্শাল্লাহ, কিন্তু ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞেস করি, এ, যে আপনি মার্শাল্লাহ ইসলাম সম্পর্কে অনেক অনুরাগী, ভালো, তো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম আসলে কোন পলিসিটা আপনি সুন্দর দেখেন এবং এটা কিভাবে দেখেন, তখন দেখা যায় তার 10 মিনিটের কথার মধ্যে 5 মিনিটই থাকে
যে ইসলাম আসলে এটা কেমন হবে এটা তো বুঝি না, এটা তো কেমন হবে এটা তো বুঝতেছি না। একজন মুসলিমের যদি ইসলামী শাসন ব্যবস্থার প্রতি এত অস্পষ্ট ধারণা থাকে, তাহলে এই চেতনা নিয়ে এ কিভাবে জীবন দিবে, আবার ময়দানে নামবে? এটা কিভাবে সম্ভব? শত্রুর গুলিতে আঘাতে যাজরা হবে কিভাবে? সে তো জানেই না যে কিসের জন্য আমি মাঠে নামবো। তো উস্তাদ, এটার জন্য এমন কোনো কিতাব আছে ইসলামিক শাসন ব্যবস্থার উপরে ডিটেলসে জানার জন্য? ভাই, ইসলামী শাসন ব্যবস্থার উপরে তো কোরআন শরীফই পুরা পুরো কোরআনটাই তো ইসলামী শাসন ব্যবস্থার উপরে। কঠিন এটা তো প্রশ্ন। হ্যাঁ, এটা তো আর মানে আমার মতো মানুষের ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, এটা কোরআন শরীফই যথেষ্ট। আমরা আসলে কোরআন শরীফ হাদিসের কাছে নাই, এই জন্য আমাদের এই কথাগুলি অস্পষ্ট, আমরা জানি না, আমাদের জানতে কষ্ট হয়, বুঝতে তবে কষ্ট হয়। ওস্তাদজি, ওই ভাই যে প্রশ্ন করেছেন, আমাদের সবার পরিচিত এক ওস্তাদজি লিখেছেন, মাওলানা সাবের আব্দুল্লাহ। উনি কোরআন সুন্নাহের আলোকে রাষ্ট্র ও রাজনীতি, এটা হচ্ছে মুআসসাসা ইলমিয়া বাংলাদেশ, যেটা ওই মোহাম্মদপুর আহ, মাদ্রাসা থেকে ছেপে এসেছে, এটা দেখতে পারেন। কেরানীগঞ্জ, আব্দুল মালিক সাহেবের এখান থেকে। জি জি, ডেফিনেটলি। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, সুন্দর ভাই। এই যে যে ভাই সন্ধান দিলেন, আহ, কিতাবটা আমরা পড়তে পারি। অনেক কিতাব আছে, শুধু একটা না। মার্কেটে মার্শাল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। বড় বড় কমেন্টে ওলামা কিরাম, কিতাবের নামটা লিখে দেন, মানুষ তাহলে উপকার হবে যে খুঁজতেছে। যে নামটা লিখে দিতে পারি। অসংখ্য কিতাব এখন আলহামদুলিল্লাহ বড় বড় আলেমদের, অনেক গবেষক আলেমদের লেখা অনেক বই পাবেন আপনার বাজারে, আশা করছি। ইদানিং আলহামদুলিল্লাহ এটার সংকট স্বল্পতা কম। ভালো ভালো যে কোনো সাবজেক্টের ভালো ভালো বই, খুব ভালো ভালো লেখকদের আমরা দেখেছি, বড় বড় আলেমদের লেখা, খুব ভালো তাহকিক রাখেন। আহ, আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ। তো যেটা আমি বলতে চাচ্ছি আর কি, তো এখন ভাই এই কথা বলার সুযোগ নেই, শুধু মাদ্রাসাওয়ালারই ইসলামী শিক্ষাকে বিতরণ করবে, এখান থেকেই শুধু ইসলাম প্রচার হবে। আমরা কেন জানি অনেকে এই নিজেরা নিজেদের একটু দায় দায়িত্ব যে আছে এটা নিতে চাই না। মাদ্রাসায় 1,000 টাকা 2,000 টাকা দান করবো, জাস্ট অতটুকুর ভিতরে ইসলাম প্রচার সীমাবদ্ধ রাখি। ভাই, সারা দেশের প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, এক প্রতিষ্ঠান, দুই প্রতিষ্ঠান কি করতে পারে? আমি যেখানে আছি, আমার 5টা বন্ধু সহকর্মী, যারা যেখানে যে অবস্থায় আছে, আমার আশপাশ, আমি জিম্মাদার। আমি জিম্মাদার ওখানে ওদের দিন পৌঁছানো, ইলম শেখানো, ওদেরকে উদ্বুদ্ধ করা, ওদের হাতে বই দেওয়া, ওদেরকে ইসলামের কমেন্টসগুলো বোঝানো, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, অন্য আলেমদের সহযোগিতা আমি নিব, কিন্তু কেন যেন আমরা ওই 2,000 টাকা 5,000 টাকা দান খয়রাত করে একবার 100% জান্নাতের সার্টিফিকেটটা হুজুর থেকে নিতে চাই, আর হুজুরকে পুরা জান্নাতের লিজ, ইজারাদারি আমরা দিয়ে দিই। এটা আসলে কোনো মমিনের, সাচ্চা মমিনের পরিচয় হতে পারে না। আমি মমিন, আমার দায় আছে, জীবন যতদিন থাকবে আমি এই দায় এড়ায় যেতে পারবো না। আমার ইসলাম আসছে জান এবং মাল সবকিছু দিতে হবে। শুধু মাল দিবেন, জানের জায়গায় আমি নেই। ইসলামের সব জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলার নসরত আল্লাহ তাআলা দিবেন। জানও দিতে হবে, মানুষের মহব্বতের, জান হলো মহব্বতের, মালও মহব্বতের, সব কিছু বিসর্জন দিতে, তখন আল্লাহর নসরত আসবে। এখন আমরা ময়দানে নামার আগেই আলা ইন্না নাসরুল্লাহি করিব, হ্যাঁ আল্লাহ আপনার সাহায্য কবে আসবে, কখন আসবে? আমার কদমই চলে না এখনো, তো আল্লাহর সাহায্য কখন আসবে? তো বিষয়টা এরকম না, আমি যখন 10 কদম আগাবো, আল্লাহ তখন 20 কদম ছুটে আসবেন আমার দিকে, আমাকে সাহায্য করার জন্য। তো আমি ভাইদেরকে বলবো, হিম্মত নিয়ে ইনশাল্লাহ নেমে যান। আপনি নিজে মুক্তব পড়ান, না পারলে আয়োজন করেন, আয়োজক হন। যদি আয়োজকও না থাকেন, অন্তত নিজের একটা স্পেস থাকলে সেটা ছেড়ে দেন, একজন যারা পড়াইবে তাদেরকে এনে এই কাজটুকু করেন ইনশাল্লাহ। যুবকদের যেখানে যুবকদের নিয়ে করার যুবকদের নিয়ে, যেখানে বৃদ্ধদের নিয়ে বৃদ্ধদের, যেখানে বাচ্চাদের নিয়ে। আজকের বাচ্চাকে যদি আমি কোরআন ঢুকাইতে পারি, তো এই বাচ্চারা একদিন ইনশাল্লাহ ইসলামের সপক্ষে শক্তি হবে। আহ, এখানেই মিশনারিরা গবেষণায় সফল হয়েছে আমাদের ইসলাম নিয়ে, যে ওরা দেখেছে যে মুসলিম প্রজন্ম, এরা কেন এই হুজুরদের কথা আর বাইরে যায় না, এরা কেন হুজুরদের কথায় জীবন দিয়ে দেয়। এই গবেষণাগুলো ওরা এত সূক্ষ্মভাবে করেছে এবং করে মুসলিম সমাজে এমন এমন জায়গায় এরা পুশিং করেছে, সফল হয়েছে ওরা। এটা সূত্রই হলো মুসলমানদের কাছে ইমান এবং আমলের যে মহাব্বত, ভালোবাসা। আর ইমান আমল যাদের থেকে পেয়ে থাকে, তাদের সাথে যে সেতুবন্ধন, এই সেতুবন্ধনে পৃথিবীর কোনো ফর্মুলা মাঝখানে ঢুকতে পারে না, কোনো শয়তান তার শয়তানি প্রয়োগ করতে পারে না। মানুষ, ওলামা একরামের এলমি সিদ্ধান্ত মানুষকে জানায় দেওয়ার পরে সাধারণ আপামর জনগণ ঝাঁপাইয়া পড়ে। ঐতিহাসিকভাবে আমরা পড়েছি, ব্রিটিশের প্রত্যেকটা বিপ্লবের অগ্রসেনানী ছিলেন জাতির ওলামা একরাম। তো
এই দিনই মারহালা থেকে, এই দিনই মাহল থেকেই তো তৈরি হবে জাতির নেতৃত্ব দানকারীরা, এবং জাতির নেতৃত্বে যারা ঝাঁপিয়ে পড়বে তারা তো এই সমস্ত দিনই মাহল থেকেই তৈরি হবে। এই দিনই মাহলগুলি তারা সাজাতে দিচ্ছে না, এর বিপরীতে হাজার হাজার আয়োজন তারা সাজিয়ে রেখেছে। তো আমি ভাইদেরকে বলবো ইনশাল্লাহ আমরা নিজের জায়গায় নিজেরা মক্তব প্রতিষ্ঠা করব। আর মক্তব প্রতিষ্ঠার ক্ষেত্রে মক্তবের কিছু প্রশিক্ষণ আছে, অল্প সময়ের, বেশি অনেক দিনের না। যেমন নাদিয়াতুল কোরআন, এই প্রশিক্ষণটা সিলেটে অনেক বেশি হয়। বিবারিয়া বিবারিয়া বেশ বড় মাদ্রাসা আছে, ওখানেও হয়। তো আমরা যাদের ওই অঞ্চলে সুযোগ আছে, আমরা নাদিয়াতুল কোরআনের কোর্স করে নিতে পারি 1 সপ্তাহ। তারপরে দিনিয়াত আছে, দিনিয়াত মার্শাল্লাহ আধুনিক সময়ের একটা গবেষণালব্ধ একটি কোর্স। 1 সপ্তাহ ট্রেনিং আশা করি আপনি অর্জন করতে পারবেন। সেটা হলো বোম্বাই, এই গবেষণাটা হয়েছে বোম্বাই। দেখেন একটা কথা আমাদেরকে বলতে হয়, হ্যাঁ আমাদের আইএম থেকে তো আছেই, এগুলি তো আপনারা জানেনই। তারপরেও অঞ্চলভেদে যাদের যেখানে সুবিধা আছে তারা যেন সেখানে সেটা করে নিতে পারেন, যেখানেই সুবিধা হয়। যেমন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসায়ও দিনিয়াতের প্রশিক্ষণ হয় অনলাইনে, কিভাবে একটা বাচ্চা একটা মোনাজ্জাম মক্তব তৈরি করা যায়। তারপরে কিশোরগঞ্জে মাসাল্লাহ আমাদের আব্দুল কাইম ভাই খুবই মেহনত করছেন মোনাজ্জাম মক্তব শিরোনামে। তো যারা ওই অঞ্চলে আছেন কিশোরগঞ্জের আশেপাশে, তারা মোনাজ্জাম মক্তব থেকে আমরা সহযোগিতা নিতে পারি। তারপরে দিনিয়াত থেকে নিতে পারি, ঢাকায় আছেন। তো আরো অঞ্চলভেদে মক্তব নিয়ে বিভিন্ন ওলামা ইকরামের প্রশিক্ষণ এবং আয়োজন আছে। আমি ইউনিভার্সিটির ছাত্র হই, আমি জেনারেল হই, এখন আমি বলি যে আমি মাদ্রাসার ছাত্র, আমি মক্তবের প্রশিক্ষণ করতে আসছি, আমি মাদ্রাসার ছাত্র। আমরা কেন যেন ওই জেনারেল ছাড়তেই পারি না। হ্যাঁ, সময়ের দাবিতে পড়েছি, এখন মাদ্রাসায় আসছি, মাদ্রাসার দাবি আসছে সামনে। মাদ্রাসার দাবি হলো উম্মতকে ইলম শেখানোর, শতভাগ উম্মতের কাছে ইলম আমল পৌঁছানো। এই উম্মতের কাছে আমি যাব। এখনো কেন আমি জেনারেল জেনারেল বলে নিজেকে ছোট রাখা, পিছিয়ে রাখা? এটার মানেটা কি? এটার মানেটা হলো শয়তান চাচ্ছে যে আপনি নেক্সট শুরুতে একটা ধোকা। হ্যাঁ, তুমি তো জেনারেল, তোমার দ্বারা কি সবকিছু হবে কিনা, তুমি কি পারবে কিনা? কে বলছে আমি পারবো না? আমি পারবো, এটি সত্য, এটি সঠিক। আমি না পারানোর জন্য দুনিয়াতে আসিনি, আল্লাহ আমাকে পারার জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর জন্য কিছু করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। এই শয়তানের ধোঁকাগুলি আমরা জেরে ফেলে সিদ্ধান্ত নিই, আমি ইনশাল্লাহ মক্তবের প্রশিক্ষণ করব, আমি মক্তব শুরু করব, প্রথম শুরুটা আমি করব। তারপরে যদি সময়ের কারণে না পারি, আরেক বাইকে ডাকে এনে দিয়ে দিব, আরেক বাইকে এনে হাদিয়া তোফা দিব, কিন্তু মক্তব আমি শুরু করবো ইনশাল্লাহ। কি আমাদের বাইরে শুরু করতে পারি না ইনশাল্লাহ? আল্লাহ সাহায্যকারী হবেন, আপনাদের উত্তম সাহায্যকারী আল্লাহ তাআলা হবেন। যার এলাকায় যে আছেন, বাড়ি দিয়ে হোক, ঘর দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, নিজে পড়িয়ে হোক, যেভাবেই হোক, আমার সাথে যেন 2-4-5টা মক্তবের, অর্থনৈতিক হোক, যদি আর কিছু নাও পারেন অন্তত যেখানে এই সকালবেলা মক্তবগুলি চালু আছে ওখানে গিয়ে কিছু চকলেট কিনে দেওয়া, বিস্কিট কিনে দেওয়া, বাচ্চাদের আনন্দময় একটা পরিবেশ তৈরি করা, যাতে করে মক্তবে বাচ্চারা আসে। অর্থাৎ আমি অনুরোধ করব আপনাদেরকে, যে যেখানে যে অবস্থায়, যেখানে যে অবস্থায় যেভাবে থাকি, আমার একটা এজেন্ডা যেন মক্তব নিয়ে থাকে। কারণ মাদ্রাসায় সবাই পড়বে না আর পড়ে না, এটাই বাস্তবতা। কারণ উন্নত জীবনের অফার রেখেছে জেনারেল শিক্ষার সাথে, এই ব্রিটিশ সন্ত্রাসীরা সেই কুকর্মটা করে দিয়ে গেছে। তো অন্তত মক্তবে একটা জায়গায় যেন আমাদের মুসলিম শিশুরা যেন দিনের একটা কনসেপ্ট, একটা বুঝ যেন পেয়ে যায়, এখানে যেন সে মিসগাইড এবং পিছে না থাকে। তো হয়তো ইদানিং আলহামদুলিল্লাহ আমরা যেটা দেখতে পাচ্ছি, আল্লাহ চাহে তো আরো সহজ হবে ইনশাল্লাহ, আল্লাহ আরো ইজি করবে। আপনারা যদি এগিয়ে নিয়ে আসেন, কিভাবে কি হবে আমি বুঝতে পারছি না। আগামীর ইসলামী আন্দোলনের, ইসলামী বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ ইউনিভার্সিটির আঙ্গিনা থেকে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। আমার দিল এটা সাক্ষী দেয়। অনেক বাইরে এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ, কিছু মেহনতের মাধ্যমে। তো আমরা যদি কিছু মেহনত না করে যাই, তো আগামীর 10 বছরের পরের ভাইরা কিভাবে এগিয়ে আসবে? আগে পুরাতন কিছু ভাইরা কাজ করেছেন, এই জন্য অনেক তরুণ প্রজন্ম আলহামদুলিল্লাহ এগিয়ে আসছে। তো আমাদের কাজের যদি একটু পার্সেন্টেজ না বাড়াই, রেখে না যাই, শুধু ওই মসজিদে মাদ্রাসায় 10 টাকা 5 টাকা 100-500 টাকা এই ডোনার সাইজা আমি দায় এড়াতে পারি না ভাই। আমি ভাইদেরকে বলবো আমার গায়ে কিছু জড়াই, আল্লাহ তাআলা সাহায্যকারী হবেন ইনশাল্লাহ। উদ্যোগ নেই, ওলামা ইকরামের সহযোগিতা নিব, উদ্যোগটা আমি ইনশাল্লাহ। ওস্তাদ আমি শুরু করেছি, আসেন আপনারা দেখেন আমারটা হচ্ছে কিনা। আর আমাকে না হলে আমাকে শিখান,
না হয় আপনারা আসেন, নেতৃত্ব দেন, আমি আপনাদের সাথে আছি, পিছনে আছি, কিন্তু মক্তব এটা চলতে হবে। ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারি না ভাই? আল্লাহ তালা আমাদেরকে সহযোগ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে আমি ইনশাল্লাহ উদ্বুদ্ধ করব, সেটা হলো আশা করছি আপনারা মুক্ত প্রতিষ্ঠার আহ, একটা গাইডলাইন নিজেরা এক সপ্তাহ একটু প্রশিক্ষণ নিয়ে নেবেন। অনেকে আছেন যে মুক্ত চালানোর সুযোগ নেই, তারপরেও একটা মুক্ত পরিচালনার জন্য আহ মুক্ত অবশ্যই একটা প্রশিক্ষণ করা দরকার, এটা আমার বিশ্বাস। আর আরেকটা জিনিস একটু গাইডলাইন হিসাবে বলছি, মক্তব কোনো ফ্রি পড়াবেন না কোথাও, কোনো মক্তবের ছাত্র ফ্রি পড়বে না। এই আল্লাহ রাস্তার পড়াশোনা এগুলি আল্লাহ রাস্তায় মানুষ নেয়। পাবলিক এখন সবই বোঝে, শুধু জাস্ট বুঝিয়ে দিতে হবে যে মক্তব্য টাকা দিয়ে পড়তে হয়, কম হোক বেশি হোক, ফ্রি নেই, কোনো ফ্রির কোনো ধান্দাই নেই। আমরা অনেক সময় দেখা যায় নিজেদের টাকার গরমে ধর্মীয় প্রতিষ্ঠানে আসলে একটা পলিসিকে লস করে ফেলি। না হুজুর, ছাত্র ওই দুইটার জিম্মাদারি আমি নিলাম, ওদের আর টাকা দেওয়া লাগবে না। আমাদের মধুশ্রীতে নিয়ম আছে, যে কেউ হোক, নমুসলিমা হোক, এখানে টাকা দিয়ে খাইতে হবে, টাকা দিয়ে পড়তে হবে। 10 টাকা হোক, যে স্যার পাবে তার জন্য প্রয়োজনে 1 টাকা নেব, কিন্তু টাকা দিতে হবে, তার নামে রিসিট হইতে হবে, তার নামে আইডি মানে মাদ্রাসার বেতন কার্ড থাকতে হবে। অর্থাৎ ফর্মালিটি মেনটেনের জন্য হলো ছাড় দেন, 80% স্যার, 20% হোক, তারা দেখ। ইসলাম জান এবং মাল, তো যার সন্তান এই ফিরি ফিরি পড়ছে, তো তার মাল তো আর ব্যয় হচ্ছে না, তো তার ইসলামের প্রতি দুর্বলতা দরদ কিভাবে তৈরি হবে? শোনেন, ইসলামের জন্য দুর্বলতা দরদ তৈরি হওয়ার অনেকগুলো মাধ্যম আছে। আমরা এই ধর্মীয় প্রতিষ্ঠানের পিছনে আমাদের জীবনের বিশাল একটা লাইফ কেটে গিয়েছে, আমাদের জীবন, আমাদের অর্থ, আমাদের অনেক কিছু, জীবনের চড়াই উত্তর সবকিছু কেটে গিয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে। কোনো মাদ্রাসা, কোনো মসজিদে যদি কেউ একটা আসর দেয়, এটা কোথাও লাগে না, এটা সরাসরি আমাদের কলিজায় লাগে। কেন? এই সমস্ত প্রতিষ্ঠানের পিছনে আমাদের জীবনের পুরাটাই শেষ, আমাদের জীবনের অর্জন বর্জন সব এখানে। তো এগুলি এই প্রতিষ্ঠানগুলি নিয়ে আমাদের দুর্বলতার জায়গা। শুধু তাই না, বাড়িতে গেলেও অনেক সময় ঘরের রুমে ঘুম আসে না, যদি মসজিদের বারান্দায় মসজিদের ইমাম সাহেবের সাথে না ঘুমাই। এটা জীবনটা এরকম হয়ে গেছে। তো যেই বাচ্চার বাবা, যেই সন্তানের বাবা তার ইসলামের জন্য অন্তত 10টা টাকা ব্যয় করে নেই, তো ইসলামের, তার ছেলেও পড়ছে আল্লাহ রাস্তার পড়া, তো সে আল্লাহ রাস্তার পড়া থেকে ইসলামের সম্পর্কে তার দরদই বাকি আসবে। এজন্য আমি বলবো, অনেকে বলতে পারেন ওস্তাদ দরিদ্র এলাকা এই সেই, এগুলো একটা মানে মানে মুখে একটা বুলি। বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই যেখানে আমাদের মক্তব চলতে মাত্র 2 থেকে 3 হাজার টাকা লাগে, সর্বোচ্চ 5,000 টাকা। তো এখন এমন কোনো অঞ্চল নাই যে এলাকার মানুষ অন্তত দিনে 50 টাকা ব্যয় করে না। তো একজন মানুষ দিনে মাসে কয় টাকা ব্যয় করে? মাসে যদি 50 টাকা করে হয়, তাহলে অনেক টাকা। তো যেই লোকটা 1500 টাকা মাসে ব্যয় করতে পারছে চায়ের দোকানে, যেটা আমার মানে একবারে দোকানের নাস্তা, এটা না হইলে নয়, এরকম কিছু না যে আমি ভাত না খাইলে তো আমার চলতে পারছি না। দোকানের নাস্তাটা আসলে এরকম না, খাইলেও হয় না খাইলেও হয়। তো মানুষ সেটাকে গিয়ে করছে, সেই ব্যয়টা করছে। তো 1500 টাকা যদি একটা লোক চায়ের দোকানে ব্যয় করতে পারে, তো তার বাচ্চার জন্য 100 টাকা 200 টাকা দিতে পারবে না? এটা আমরা মানসিকভাবে অঞ্চলকে গরিব বানিয়ে রেখেছি। আর নিজেরা উপস্থাপনার ক্ষেত্রেও মানসিকভাবে গরিব, উত্তরবঙ্গের মানুষ মানে গরিব, অমুক বঙ্গের মানুষ মানে গরিব, মানে কেন যেন আমাদের মুখের সাথেই গরিব শব্দ সবসময় জ্বলে আছে। তা আমরা যখন গরিব বলে অভ্যস্ত, তারা শুনেও অভ্যস্ত, এবং তারা এ, এটা আমল করতেও অভ্যস্ত। ঠিক আছে, আমরা তো উত্তরাঞ্চলের মানুষ, গরিব এই সেই। তো উত্তরাঞ্চলের মানুষ আমার সামনে কখনোই গরিব সাজতে পারে না। তখন আমি এই সামনে এই ব্যয়গুলি নিয়ে আসি, তখন বলে হুজুর আসলে আপনি যেভাবে বলেন সেটা তো ঠিকই আছে। হ্যাঁ, এখানে তো গরিব বলতে কেউ নেই। হ্যাঁ, গরিব আছে, 100 কোটি টাকার মালিক না, এরকম গরিব। ওই 100 কোটি টাকার মালিক হতে পারে নাই, তারা নিচে যারা আছে এরা তো গরিব, ওই 100 কোটি টাকার নিচের গরিব আর কি। অথবা 2 4 5 কোটি টাকার মালিক হয় না, ওই গরিব। কিন্তু আমাদের মসজিদ মাদ্রাসা চলার যে চাহিদা সমাজের কাছে, এই চাহিদার গরিব বাংলাদেশের কোনো অঞ্চল নেই। তো আশা করছি মুক্ত পরিচালনার কোনো গরিব জায়গা নেই। হ্যাঁ, আছে কি, মানুষের মন মানসিকতার দারিদ্রতা আছে, মানুষের মন মানসিকতার দারিদ্রতা আছে। তো
মানে বোম্বাইয়ের সরি দিনিয়াত যে একটা অর্গানাইজের কথা বললাম, এটা মূলত একজন জেনারেল ভদ্রলোক, একবারে পাক্কা জেনারেল মানুষ, একজন ব্যবসায়ী মানুষ। এই মানুষটি মাথায় সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামের জন্য কিছু করব। তার সম্পদ সব চ্যারিটেবল ট্রাস্ট করে সে ট্রাস্টে দান করেছে। দান করে ইন্ডিয়ার বড় বড় ওলামা একরামকে, দারুল উলুম দেওবন্দ, নদওয়াতুল উলামার বড় বড় আলেমদেরকে সেখানে একত্রিত করেছে। এবং কোন দেশে, আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, যত দেশে যত মুক্ত সিলেবাস আছে সব সিলেবাস সংগ্রহ করেছে। গবেষণাটা উর্দুতে হওয়ার কারণে সব সিলেবাসগুলি উর্দুতে অনুবাদ করেছে। তারপরে সে ওলামা ইকরামের টিমকে বলেছে আপনারা উম্মতের জন্য কিছু একটা দেন। আমার দায়িত্ব আমি পালন করেছি। আলহামদুলিল্লাহ, সেই দিনিয়াতের সিলেবাস সারা পৃথিবীতে 30টি ভাষায় অনুদিত হয়েছে এবং বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ আহ, ব্যাপক মুসলিম সমাজে সাড়া জাগাচ্ছে আলহামদুলিল্লাহ। তো একজন এই গবেষণার আয়োজকটা একজন কাচ্চা জেনারেল একজন মানুষ, সাধারণ একজন ব্যবসায়ী, একবারে একবারে কলেজ ইউনিভার্সিটির একজন মানুষ। তো সিদ্ধান্ত যদি থাকে, মোমেনের যদি হিম্মত থাকে, আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা থাকে, তো আল্লাহ একজন জেনারেল মানুষ দিয়েও অনেক কাজ নিতে পারেন, সম্ভব। পাকিস্তানের তারেক জামিল একজন জেনারেল মানুষ, বাংলাদেশের বুয়েটের প্রফেসর হামিদুর রহমান একজন জেনারেল মানুষ, সারা বাংলাদেশের সকল ওলামা একরামের মুরব্বী। ওনার কাছে দেশের শীর্ষ আলেমরা মুরব্বী ছিলেন, শীর্ষ আলেমরা ওনাকে মানতেন, ব্যক্তিগত জীবনের পরামর্শ সিদ্ধান্ত ওনার থেকে নিতেন প্রফেসর হামিদুর রহমান বুয়েটের। তো কেন আমরা এখনো জেনারেল জেনারেল বলে নিজেকে পিছনে রাখি? কি এটা, কি কার ভাষা? এটা শয়তানের ভাষা। শয়তানই আমাদেরকে বারবার বলছে তুমি জেনারেল, তুমি জেনারেল, তুমি তুমি পারবা না, তোমার দ্বারা হবে না। আমরা এখন থেকে বলা শুরু করি শয়তানের বিরুদ্ধে, আমি পারবো ইনশাল্লাহ, আমি মাদ্রাসার ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র, আমি পারবো ইনশাল্লাহ, আমি পারবো, আমি মাদ্রাসার ছাত্র। যতবার শয়তান আমাকে বলবে আমি জেনারেল ছাত্র, ততবারই আমি বলবো আমি মাদ্রাসার ছাত্র, আমি পারবো ইনশাল্লাহ। আমরা যদি বলতে থাকি, হিম্মত নিতে থাকি, আল্লাহ তালা আমার রাস্তাকে খুলে দিবে। রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা। আমাদের জীবনে অনেক যোগ্যতা ছিল না, ময়দানে যখন নেমেছে আল্লাহ তালা অনেক রাস্তা, অনেক অযোগ্যতাকে যোগ্যতায় পরিণত করে দিয়েছে। অনেক কাজ জানতাম না, আল্লাহ তালা মাথা খুলে দিয়েছে এই কাজ কিভাবে করতে হয়। তো আপনারা যদি এগিয়ে আসেন ইনশাল্লাহ আল্লাহর এই নসরত পাবেন ইনশাল্লাহ। তো আমি বেশ মনুষ্যদের কিছু গল্প বলে ফেলেছি এবং দিনিয়াতের অর্গানাইজার। তো আমি যেটা বলার জন্য বলছি, তো আমাদের ওই জেনারেল যিনি মক্তবের এই ফাউন্ডার ছিলেন এই দিনিয়াতের, ওনার একটা কনসেপ্ট হলো যে বাচ্চাদেরকে ফ্রি পড়ানো যাবে না। তো যেখানে মানুষ এই যে দারিদ্রতার দোহাই দিয়ে নিজেরা গরিব হয়ে যায়, ওখানে কি করতে হবে, ওই মানুষগুলির সাইকোলজি এবং মন মানসিকতা ঠিক করার জন্য, ওদের সাইকোলজি এবং মন মানসিকতাকে এই বেতন দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য যা করার তাই করতে হবে। যদি এমন হয় যে ওই এলাকার মানুষকে গরু জবাই করে খাওয়াইতে হবে, তো গরু জবাই করে খাওয়াবো। যদি 10 দিন মেহমানদারি করাইতে হয় 10 দিন মেহমানদারি করাবো। যদি 10 আলেমকে আইনে বয়ান করাইতে হয় তাও করাবো, কিন্তু মুক্তবের বেতন দিব না। অনেকে যুক্তি হিসেবে দাঁড় করেছে যে ভাই আপনি তো এই এলাকার মানুষের জন্য এত টাকা ব্যয় করেছেন, এই টাকাটি দিয়ে মুক্তব চালাইলে তো মুক্তব অন্তত 2 বছর 5 বছর মুক্তব চলে যেত, এই টাকাগুলি এতগুলি মানুষের পিছনে খরচ না করে। তো ওনার এই কথাটা আমাকে খুবই প্রভাবিত করেছে। হয়তো এই টাকা দিয়ে 2 বছর 5 বছর মুক্তব চলতো, 5 বছর পরে এই মুক্তব বেতন কে দিবে? যখন বেতন দেওয়ার লোক থাকবে না, তখন এই মুক্তব এলাকাবাসী আর চালু রাখবে না, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা এলাকার মানুষকে মানসিকতা তৈরি করতে হবে, এটা খাওয়াই হোক, বয়ান করে হোক, যেভাবে তৈরি হয় সেভাবে করতে হবে। মাগার মুক্তবের বেতন নিতে হবে, বাচ্চার টাকা দিয়ে মুক্তব চলতে হবে, এই আয়োজন করতে হবে। এর পিছনে যদি আমার 2 লাখ টাকা ব্যয় করতে হয় করবো, কিন্তু বাচ্চার বেতন থেকেই মুক্তব চলতে হবে, এটাই ফর্মুলা। তখন হুজুর চলে যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এই বাচ্চার অভিভাবকরা অভ্যস্ত হয়ে গেছে যে আমার সন্তানকে পড়াইতে হবে, আমাকে সেখানে 500 টাকা ব্যয় করতে হবে। এই এখন কোনো অঞ্চলের মানুষের এই সমস্যা হয় না যে আমার ছেলে স্কুলে পড়ে, ইংলিশের কোচিং করতে হবে, কোচিং এর টাকা নাই। এই সমস্যা কিন্তু কোনো অঞ্চলে নেই, কারণ এটার লাভ মানুষ বুঝে ফেলেছে, মানে এটার ফায়দা মানুষের কাছে চলে গেছে। তো ফায়দা মানুষের কাছে যায় নাই কোনটা? যায় নাই এটা যে আমার বাচ্চাকে মুক্তবের টাকা দিয়ে পড়াইতে হবে। এটা যে টাকা দেওয়ার একটা দিতে হয় এটা মানুষ জানে না।
কারণ এখানে দেখা যায় ধর্মীয় ব্যক্তিরা স্যাক্রিফাইস করে, আমি আল্লাহর জন্য পড়াচ্ছি, বেতন লাগবে না, আসেন। বেতন লাগবে না এটা কথা না, না লাগলে আমি আরেক জায়গায় দান করে দিব, মক্তবের কাজে ব্যয় করে ফেলবো, পুরস্কার দিব, উৎসাহিত করব, কিন্তু মক্তবের বেতন আদায় করতে হবে, বেতন নিতে হবে। কারণ সব ওস্তাজের সাধ্য তো একরকম না। আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম আছেন আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে অনেক ধনী। তো এই মসজিদের মাদ্রাসার আমাদের অনেক ওস্তাদই আছে, মাদ্রাসার বেতন কোনো দিন কত টাকা দেয় তাও জানে না, খামে করে দেয়, না কমেন্টস আছে, না কোনো দাবি আছে, না না দাবি আছে, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। ওরা নিয়মিত ক্লাস করাচ্ছেন, নিয়মিত মাদ্রাসা সেবা দিচ্ছেন, ব্যক্তিগত জীবনে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন এই জন্য। কিন্তু সব ওস্তাদের বেলা তো বিষয়টা তা না। অনেক ওস্তাদ আছেন ব্যক্তিগত জীবনে আসলে অনেক কিছুই নেই, শুধু ওস্তাদদের কথায়, আলেম ওলামার কথায় নিজের জীবনকে সঁপে দিয়েছে পুরো মাদ্রাসা অঙ্গনে। এই মানুষটার এখান থেকেই যতটুকু আয় আসে, বেতন পায়, হাদিয়া পায়, এর দিয়ে জীবনটাকে গুছিয়ে নিচ্ছে। তো এটা যদি আমরা একবারে এই সবসময় ফিসাবিল্লার এই চাদরে ডাকতে থাকি, তাহলে এই কিছু জরুরতি মানুষের জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এই মানুষগুলি তাদের জীবিকার জন্য অন্যত্র একটা রাস্তা বেছে নিবে। এই মহান পেশা, এই উম্মতকে দিন শিখানোর এই রাস্তাটা শূন্য শূন্যতার জায়গায় পরিণত হবে। অলরেডি আমাদের দেশে এরকম একটা চর্চা শুরু হয়েছে। অনেক ভালো ভালো আলেম ওলামা একরাম, মানে আমাদের মাদ্রাসাগুলো সেই আয়োজন না থাকায় এবং আমাদের ধর্মীয় অঙ্গনগুলি সেই দৃষ্টিভঙ্গি এখনো না আসার কারণে, সাধ্য সামর্থ্য না আসার কারণে অনেক যোগ্য আলেম দেখা যায় অনেক কোম্পানি বড় বড় পলিসি থেকে অফার দিয়ে নিয়ে যায়। তো তাদের যোগ্যতার এই এলমের অঙ্গনের মানুষ পাচ্ছে না। তো তাদেরও বাস্তবতা আছে, সবকিছু তো ওয়াজে হয় না, তাদেরও ফ্যামিলি অনেক, জীবন যুদ্ধের অনেক বাস্তবতা আছে, চাইলেও পেরে ওঠে নাই। যুদ্ধ করে 2 বছর করেছে, এরপরে যুদ্ধে হেরে গিয়েছে, 3 বছর করেছে, সন্তান স্ত্রী যখন ফ্যামিলি বড় হয়েছে তখন এই যুদ্ধে পরাজিত হয়েছে। এর জন্য এই আমাদের এই সমস্ত কমেন্টস গুলি দায়ী। আল্লাহর রাস্তায় সব আসেন আসেন আসেন, আল্লাহর রাস্তায় ভাই, আল্লাহর রাস্তায় হোক, অসুবিধা কি, কিন্তু মানুষের দেমাগকে তৈরি করে নি। মানুষও আল্লাহর জন্য দিতে কিছু আগ্রহী হোক, আল্লাহর জন্য কিছু দিয়ে আল্লাহর রাস্তায় হোক। তাহলে যার সাধ্য আছে সে নিয়ে অন্তত আল্লাহর রাস্তায়, আল্লাহ এই জায়গাটা টিকে থাকুক। আর যার সাধ্য নেই সে আলহামদুলিল্লাহ আরেক জায়গায় দান করে দিয়ে আরেকটা মুক্ত প্রতিষ্ঠা করুক, অসুবিধা কি। আর এর মাধ্যমে প্রত্যেকটা সন্তানের বাবা ইসলামের জন্য 10 টাকা ব্যয় করার একটা রাস্তা পেল, এবং ইসলামের জন্য 10 টাকা ব্যয় করার তার একটা মানসিকতা তৈরি হলো, তার মনের একটা একটা দিগন্ত তৈরি হলো যে ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, দিন শেখাবার জন্য কিছু টাকা ব্যয় করতে হবে। এটা না হওয়ার এই এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দেশের ধর্মীয় অঙ্গনে না থাকার কারণে কি অসুবিধা হয়েছে, গতকালই আমাদের মাদ্রাসায় একজন অভিভাবক এসেছে, সে ইনকাম ট্যাক্সের অনেক বড় একজন অফিসার ছিলেন এবং ব্যক্তিগত জন্য ভালো টাকা পয়সা বলা। উনি আমাকে 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা ওনার গল্পই শুনিয়েছে। তো উনি ওনার বাচ্চাকে ভর্তি করতে চাচ্ছে, তো এখন বছরের মধ্যখান তো, এই জন্য উনি হাফ ইয়া দিতে চাচ্ছেন, মানে আমাদের অ্যাডমিশন ফি অর্ধেক দিবেন। মানে এই হলো তার দৃষ্টিভঙ্গি। কেন? পরে আমি বললাম আপনার থেকে তো ডাবল নিব, ডাবল ছাড়া তো আমি ভর্তি করাবোই না। আপনি 1.5 ঘন্টা আপনার বয়ানই শুনাইলেন, আর এখন লাস্ট কথা হলো আপনি হাফ দিবেন, বলি না আর কি। তো আমি এটাই বলেছি যে আপনার থেকে তো ইনশাল্লাহ আমরা ডাবল নেব, যেহেতু আমাদের এটা দাতব্য প্রতিষ্ঠান, অনেক ব্যয় আমাদের আছে। এই হলো আমাদের মন মানসিকতা। সব জায়গায় তার 15,000 টাকার ফ্ল্যাট ভাড়া, সে এটাও আমাকে বলছে হুজুর এবার আসছি তো আমাদের ফ্ল্যাটের বাসা 15,000 টাকা। সে 15,000 টাকা গণতে পারছে, সে মাদ্রাসায় ন্যূনতম 2 থেকে 3 হাজার টাকা সে গণতে, মানে তার হিসাবে মিলাতে পারে না। তো যেই লোক 15,000 টাকার ফ্ল্যাট বাসায় থাকে, সেই লোক কত টাকা ঢাকা শহর ব্যয় করে এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু সে তার বাচ্চার ক্যারিয়ারের পিছনে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে এসে সহজেই সে গরিব হয়ে যাচ্ছে। এটা আর কিছু নয়, এটা জাস্ট সাইকোলজিক্যাল, এটা মন মানসিকতার টেন্ডেন্সি। এই পৃষ্ঠাটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, এই পৃষ্ঠাটা উল্টে দিতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের আয় থাকলে এই আয় দিয়ে আরো জনকল্যাণমূলক কাজ হবে। এখন দেখা যায় আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের আয় তো মাশাআল্লাহ এই দাতব্য হতে হতে এই পরিমাণ হয়ে যায় যে আমাদের ওস্তাদদের বেতনও ঠিকমতো চালায় নেওয়া যায় না। এটা হলো আমাদের দেশের একটা কালচারিক প্রভাব। আমি তো মনে করি যে ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা এই পরিমাণ বেশি হওয়া উচিত এবং এই পরিমাণ আধিক্যতা আসা উচিত যে এই টাকা দিয়ে ইনশাল্লাহ আরো জনকল্যাণমূলক কাজ করবে। আলহামদুলিল্লাহ সেটা আমাদের আইএম ইসলামিক অনলাইন মাদ্রাসা করে, আলহামদুলিল্লাহ
অনেক অনেক দিগন্ত নিয়ে কাজ করছে। আল্লাহ আপনাদের সহায়ক করুন ইনশাআল্লাহ। উস্তাদ একটা প্রশ্ন ছিল। জি প্রশ্ন হচ্ছে যে ছোটদের জন্য তো অনেক কথা বললেন, ভালো আলহামদুলিল্লাহ। তো জি যারা হচ্ছে যে বড়, যারা যারা হচ্ছে যে আমার বাবার বয়সের বা জি তাদের আসলে মেহনতের ব্যাপারে কি জি আপনার পরামর্শ? মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন। আমি অবশ্য যুবকদের নিয়ে বলতাম, কিন্তু বৃদ্ধদের নিয়ে মাথায় ছিল না, আপনার কথা থেকে চলে আসলো। মাশাআল্লাহ। মুরুব মক্তবে সবাই পড়তে পারবে না? জি জি, হ্যাঁ সবাই পড়তে পারে, মানে এখন বিষয়টা হলো একটু ভিন্ন। এখন মক্তবে সবাই পড়তে পারবে। এখন মক্তবে চালু করলেন, নাতিকেও ডাকলেন, দাদাকেও ডাকলেন। আসলে কি পরিবেশটা সুন্দর হলো? না, শিক্ষা, অবশ্যই না। হ্যাঁ, এখানে একটু সাইকোলজিক্যাল একটু বিষয় আছে। তো মুরব্বীদের পরিবেশটা মুরব্বিয়ানা একটা পরিবেশ তৈরি করা। জি, অর্থাৎ মক্তব দুইটা হলো, একটা বেদ সকালে বাচ্চাদের জন্য, বিকালের মক্তব বয়স্কদের বড়। জন্য। সেটা মক্তব শিরোনাম দিবেন না, সেটা ভিন্ন শিরোনাম দিবেন। যেহেতু মক্তব বলতে মানুষ চেনে, ছোট বাচ্চারা পড়ে। তো বড়দের জন্য রাখবেন যে আমাদের কোরআন শিক্ষা কোর্স, জি জি ওস্তাদ, অথবা এক্স্যাক্টলি। মানে আপনারা তো আধুনিক মানুষ, একটা আধুনিক নাম দিয়ে দিবেন যেটা মুরব্বীরা আকৃষ্ট হয় আর কি। অ্যাডভান্স কোর্স, শরিয়া কোর্স, একটা সুন্দর একটা নাম দিয়ে দিবেন। সুন্নাহ কোর্স, ফরজাইন কোর্স, একটা নাম দিয়ে সুন্দর একটা স্ট্যান্ডার্ড নাম দিয়ে দিবেন। বয়স্ক কোরআন শিক্ষা কোর্স। আবার বয়স্ক দিলে আরেকটা অসুবিধা হয়, কিছু যুবক তরুণরা এই সমস্ত শিরোনাম দেখলে আর আসতে চায় না। কেন? এটা তো বয়স্কদের জন্য, বৃদ্ধদের জন্য। আমি তো যুবক, আমি তো তরুণ, আমার জন্য না। জি ওস্তাদ। তো এটা একটা, আসলে হ্যাঁ দেওয়া যায় আগে বড়দের কোরআন শিক্ষা। হ্যাঁ, এটা হয়তো বড়দের কোরআন শিক্ষা, শরিয়া কোর্স, ফারজাইন কোর্স, এগুলি সুন্দর ল্যাঙ্গুয়েজ হতে পারে। জি ওস্তাদ, আসলে আমার দেখা মতে দেখা যাচ্ছে যে একটা সময় তাবলিগ জামাতে বেশ ভালো একটা প্রভাব ছিল, মানে যারা বড়দের জন্য হ্যাঁ বা জি জি জি, জেনারেল লাইনের মানুষ। হ্যাঁ তো এটা তো আসলে বাংলাদেশে নষ্ট হয়ে গেছে, যাক এটা খুব দুঃখজনক একটা ব্যাপার, আমি সেদিকে যাইতে চাচ্ছি না। জি জি, বাট আমার হ্যাঁ যেটা মনে হয় যে আমাদের কলেজের ছাত্র এবং হচ্ছে যে বড়রা যারা আছে আমাদের, জি জি এদের এদের মেহনতটা যদি আমরা বড় জোর করতে পারি, তাহলে শিশুরাও কিন্তু অটোমেটিক্যালি তারা চলে আসবে আমার জি জি কাছে। জি জি, সুন্দর কথা বলছে। অলরেডি আলহামদুলিল্লাহ আহ, আমরাও শুরু করেছি, এবং আরো মার্কাজ দাওয়া বিভিন্ন জেলায় শুরু করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা এগুলোতে সঙ্গ দিলে অনেক এগিয়ে যাবে। জি স্যার, ইউনিভার্সিটি, আমার আমার হ্যাঁ একটা ইচ্ছা আছে আপনাদের এখান থেকে, মানে শেখানোর জন্য। আমরা তো মোটামুটি শিখলাম, বাট আরো ভালোভাবে শিখতে হবে। জি বাট জি জি, শেখানোর এই অবশ্যই। কৌশলটা বা এটা এটা কি অনলাইনে আমাদের আইএমএ থেকে আছে কিনা এটা আমার জানা নেই। হ্যাঁ, দিনিয়াত কোর্সটা আমাদের আইএম থেকে আসছে অনলাইনে, বছরে একবার হয়, একটু খোঁজখবর নিন। ও আচ্ছা আমাদের আচ্ছা। বাইরে তো ব্যস্ত, আমাদের কি কি কোর্স হয় বাইরে জানি না, ক্লাসে তো আসে না। বোনরা মাসাল্লাহ এই ফায়দা খুব ভালো করে নেয়। আমাদের বোনেরা আইএমএ পড়ে, আমরা খুশি হই মাঝে মাঝে, আমাদের বোনরা এই পরিমাণ অনলাইনে অফলাইনে এই কোরআন শিক্ষার আয়োজন করেছে, অবাক। শত শত মানুষ তাদের কাছে দিন শিখছে। এই বোনরা মনোযোগী আলহামদুলিল্লাহ। তো আপনারাও মনোযোগী হন, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেও সম্ভব। আর কিছু ওস্তাদ, জীবনের জন্য কিছু হিম্মত করতে হবে। 7 দিন 1 সপ্তাহ বন্ধুরা কত জায়গায় আড্ডা দিয়েছে। একটু সিদ্ধান্ত জীবনের, একটু মনটাকে জি, যেহেতু অবশ্যই ওস্তাদ, হ্যাঁ কক্সেস বাজার গেলেই তো 7 দিন লাগে, আমি কথার কথা জি জি জি, তো সেই হিসাবে একটু সিদ্ধান্ত নেন যে ঠিক আছে পাগলামি একটু করি, 1 সপ্তাহ পাগলামিতে যাবো ইনশাল্লাহ। আর কোর্সগুলি বিভিন্ন জেলায় হয়। আপনারা যদি বলেন যে সে ট্যুরের জন্য হলো যাবো একটু ফ্রেশের জন্য, আলহামদুলিল্লাহ এইবার ফ্রেশ হবে অমুক জেলায় দিনিয়াত কোর্স করে। আপনারা একটু আগে নক দিবেন যে ওস্তাদ আমরা এবার দিনিয়াত কোর্স করতে চাই, তখন খোঁজখবর নিব কোথায় হচ্ছে। আর যদি এমনও হয় যে আপনারা একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে যে আমরা অমুক জেলায় কোর্স করব, আমরা 10 জন 20 জন রেডি আছি, ইনশাল্লাহ টিচার সহ সবকিছু আয়োজন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর কিছু ও জেলা যদি আপনারা চয়েস করতে চান, অনেক জেলায় আমরা সাপোর্টও দিতে পারবো, আমাদের প্রতিষ্ঠানই করতে পারবে। ওই জেলায় কোর্স করলেন, ঘুরে আসলেন, যা করলেন করলেন, দিনিয়াত কোর্সও নিয়ে আসলেন। করতে হবে এখন, যুগটা যেহেতু চ্যালেঞ্জের, আসতে হবে। আনন্দ বিনোদন, শিক্ষা সব জড়ায় আসতে হবে। আর আরেকটা আপনাদেরকে উদ্বুদ্ধ করব, এই কাজটা আলহামদুলিল্লাহ আমরা করেছি। এই গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা আহ, ড্যাফোডিল ইউনিভার্সিটির বাইদেরকে নিয়ে একটা, আমি ছিলাম। তো আপনাদেরকে উদ্বুদ্ধ করব বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা। এখন আমার কাছে মনে হচ্ছে এই যুগে আসলে রিসোর্ট তৈরি করা দিনের জন্য, দিন রক্ষার জন্য সওয়াবের কাজ, রিসোর্ট তৈরি করা। কারণ মানুষ আনন্দ প্রেমী প্রেমী, বিনোদন প্রেমী, ব্যাপক মানুষ বিনোদনে যাচ্ছে, আর শত শত গুনার সে জড়ায় যাচ্ছে বিনোদনে গিয়ে। তো সেই বিনোদনটা যদি একটা দিনই জায়গায় নিশ্চিত করা যেত, কতই না ভালো হতো, আর কত বায়ের না ইমান হেফাজত হতো, কত বায়ের না দিলের আনন্দটাও মৃত্যু। মানুষের মন তো আনন্দ চাইবেই। আর ইসলাম আনন্দকে পুরাই কলুষিত করেছে এমনও না, ইসলাম সময়ের আনন্দ দিয়েছে। মানুষের
উৎফুল্লতা ইসলাম পছন্দ করে। রাসূলুল্লাহ অনেক সময় এমন কথা বলতেন, সবাই হেসে দিতেন মজলিসে। তো সেই হাসিটাও আবার অট্ট হাসি না, মানে সুন্নাহ হাসি ছিলেন। তো আনন্দ বিনোদন ইসলামে আছে একবারে কাটাকাট, রুদ্ধদ্বার, একবারে রক্ষণশীলতা। এখন আমরা রক্ষণশীলতার নামেও অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলি, এটাও আবার ইসলামের চর্চা না। ইসলাম একবারে মানুষকে আস্তে পৃষ্ঠে, ইসলাম একটা স্বাভাবিক সমাজ ব্যবস্থা দিয়েছে, একবার সাধারণ সামাজিক আচরণ দিয়েছে। এটাকে আমরা অনেক সময় রক্ষণশীলতার নাম দিয়ে এত বেশি কড়াকড়ি করি, মানুষ ইসলামকে দেখলে ভয় পায়। ইসলাম, আরে আল্লাহ কি! বউ মানি হলো সারা জীবন সে ঘরের ভিতরে থাকবে, কোনোদিন বের হবে না, একবার একটা বিভীষিকা। এটা শুনলেও ভয় পায়, কেউ পড়লেও ভয় পায়, দেখলেও ভয় পায়। ইসলাম আসলে এমন না। ইসলাম শরিয়াকে সামনে রেখে সবই রেখেছে। তো সেটা আমাকে শরিয়াকে ফলো করে করতে হবে, নিজের মন করে করলে হবে না। এর থেকে ইসলামের বিনোদন আপনারা কি চান? এই দুনিয়ার কোন প্রেমিক কোন প্রেমিককে কে দিতে পেরেছে? রাসূলুল্লাহ তার আহলিয়াকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করেছে। এর থেকে বিনোদন আমি তো মনে করি না যে এই দুনিয়ার কোনো প্রেমিক প্রেমিকাকে দিতে পেরেছে। যে এটা তো আর চলো এখন পসিবল না ওস্তাদ। হ্যাঁ, ওস্তাদ, আমরা জান্নাতে গিয়ে বিনোদন করবো, এই দুনিয়ায় না। জি। তো দেখেন, ইসলাম তো বিনোদন দিয়েছে, কিন্তু আমাদের বিনোদন হয়ে গেছে একবারে গান দিঘি পুরা আহ, বৈরী পরিবেশে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আমাদের যুবক ইউনিভার্সিটির বাইরা আমরা যদি আয়োজন নাও করি, তারা বিনোদনে যায়। যায় কার সাথে? বান্ধবীদের সাথে। তো আমাদের ড্যাফোডিল ভাইদের সাথে একটু বারবার বসে একটা জিনিস ফিল করেছি, বিভিন্ন সময় ভার্সিটিতে বিভিন্ন উল্টাপাল্টা আয়োজন হয়, তখন ওরা ওই দিনই, আগের দিনই একটা আয়োজন করে ফেলে যে, উস্তাদ আপনারা আসেন, আমরা একটা আয়োজন করি। তো এই যে এই আয়োজনে আলহামদুলিল্লাহ অনেক বাইরা সাড়া দেয়, অনেক বাইরা চলে আসে, নিজেরা টাকা খরচ করে খিচুড়ি পাকায় রান্না করে, ওস্তাদ একটা আয়োজন দেন, আপনারা কিছু বলবেন, আমরা আছি সাথে। তো দেখা যায় আলহামদুলিল্লাহ দিনই কথাও হয়, দিনই নসিহা হয়, দিনই কান্নাকাটি হয়, দোয়া হয়। আবার নিজেরা নিজেদের মতো করে সাঁতার, মানে সাঁতার করে এই করে একটা আনন্দও হয়, মানে সবগুলি বিষয় হয়ে যায়। লাস্টে কি হলো, যে সে একটা গুনার পরিবেশ থেকে বাঁচতে পারে, গুনায় যে তাকে কোথায় হারিয়ে নিয়ে যেত, সে একটা মানে সওয়াবের কাজে। এবং অনেকে অনেকে অনেক দিনদার বাইরের দাওয়াতে আসছে, পরে দেখা যায় এটাকে সে আনন্দের একটা জায়গা বানিয়ে নিয়েছে, যে না, এই বাইদের সাথে গেলে আনন্দ করা যায়। তো ও যদি আনন্দের জায়গাটা দিনই মাহলকে বেছে নেয়, তো এটাই তো দিনের প্রতি আসা সহজ। অনেকগুলো বাইরের কমেন্টস ওই দিন শুনলাম, আমার খুবই মানে নিজে মর্মাহত হয়েছে। আসলে আমরা নিজেরই পিছিয়ে আছি, যে ইউনিভার্সিটির লাইফে এক একটা ভাই যে কত রহমা। এবং কয়েকজন ভাই বলেছে যে এই ভাইদেরকে দেখার কারণে আমি দিনের প্রতি আসছি, এই ভাইদের কাছে সঙ্গ পাওয়ার কারণে আমি না হয় আসতে পারতাম, এই ভাইরা আমার জন্য রহমত, এই ভাইরা আমার মানে মণিমুক্তা আমার জন্য, ওনারা আমাদের মণিমুক্তা, ওনারা না থাকলে আমি দিনের প্রতি আসতে পারতাম না। তার মানে একজন দিনী ভাই একটা ইউনিভার্সিটির এরিয়ায় অনেক দামি। তো অনেকেই অনেকভাবে তৈরি হচ্ছে, তৈরি হবে। তো এটাও একটা বিষয় যে আমরা যুবকদের নিয়ে বিভিন্ন আয়োজন করতে পারি বিনোদনমূলক গুণামুক্ত পরিবেশে। এই আয়োজনেও অনেক ভাইয়ার দিনের প্রতি আচ্ছা একটা ফ্রেন্ড সার্কেল পাবে, একটা দিনদার একটা সার্কেল পাবে, বন্ধুত্বের একটা আয়োজন ইমেজ পাবে। এগুলির আয়োজনও আমরা করতে পারি, এটাও দাওয়াতের কাজ হবে। আপনি 10 দিন বিনোদন দিলেন, একদিন এই 10 দিনের 10টা কথা, 10টা শিক্ষা রাখলেন, শিক্ষাও হবে। একদিন এই ভাইগুলি বলবে, ভাই আমি আলেম হব, আমি আইএমএ ভর্তি হব, আমি অফলাইনে গিয়ে আলেম হব, ইনশাল্লাহ আমি আলেম হব। দারুল রশাদ মাদ্রাসায় অনেক ভাইয়ের পাগলামি দেখেছি, ইউনিভার্সিটির প্রায় পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে কত চ্যালেঞ্জ, সব ছেড়ে দিয়েছে, সব ছেড়ে পাগলামির এই দরজায় বসেছে, আলহামদুলিল্লাহ আলেম হয়েছে। তাদের দ্বারা যে যেই কাজ হয়েছে, সাধারণ একজন আলেমদের দ্বারাও তাই অনেক কাজ হয় না এরকম। তার হিম্মত দুনিয়াকে সব পৃষ্ঠা ধরে উল্টে দিয়েছে। এক ভাইকে আমি দেখেছি, তাকে ঘুমানোর আগেও দেখতাম তাহাজ্জুদে দাঁড়ানো, আবার ঘুম থেকে উঠেও আমার পাশেই ছিল সিট, আবার ঘুম থেকে উঠেও দেখতাম ভাইয়া নামাজে। ওই ভাইটা খুবই কম বয়সী এবং কলেজ থেকে আসা, দারুর সাথে বড় অবস্থায়। তো এখন আলহামদুলিল্লাহ চ্যাংড়া একটা ছেলে, পছন্দ হবে না কারোই, দিনের যে কতগুলি কাজ করেছে, মানে হয় না না আমি দেখে। কারণ একটা জেনারেল মানুষ দিনের জন্য মানে হিম্মত রাখলে এই হিম্মত অনেক বড় হয়। কারণ তার ভিতরে দুনিয়া দেখা, তো তার ভিতরে দুনিয়ার পৃষ্ঠা যে উল্টে দেওয়ার যে একটা তিক্ততা, দিনকে স্বাদ হিসেবে নেওয়া, এটা সহজ হয়। তো আমি ভাইদেরকে বলবো বিনোদনমূলক আয়োজনও করা, এটাও দিনের কাজ মনে করে। তো আশা করছি আপনারা
অর্থাৎ মানুষ দিনদার হতে পারে যত আয়োজন আছে, যেভাবে পারা যায়, টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বুদ্ধি, পরামর্শ, যেখানে দিনের একটা কথা আছে ভাই। এমন একটা যুগ এখন, মৌলিক বিষয় ছাড়া মানে ছোটখাটো বিষয় নিয়ে একতলাফে জড়াবার সুযোগ সময় এখন নেই। একটু যদি বুঝের কমতি হয় একটু বুঝে আনেন। মানে আমরা দেখা যায় এখন ছোট ছোট ইস্যুতে একবারে সামান্য, যেগুলি নিজেরা বসে একটু মীমাংসা করার বিষয়, অনেক অনেক বিষয় আছে ভাই। একতলাফ আজকে থেকে না, শত বছর থেকে এগুলি একতলাফ। এগুলি এলমি একতলাফ, ওলামা একরামের গবেষণার একতলাফ, এগুলি স্ব স্ব জায়গায় গবেষণার জায়গায় গবেষণা আছে আলহামদুলিল্লাহ। এগুলি যারা জেলে তার্জি দেয়, আমরা যে যে কোনো একটা তার্জিকে মেনে, এগুলি যেহেতু এলমি একতলাফ, আমাকে, আমি অত বড় আলেম হইনি যে আমি এটা নিয়ে জড়ায় থাকবো। যারা ওলামা একরাম, যাদের একতলাফ দরকার তারা করুক, ওলামা একরাম করুক। অনেক বিষয় আছে আমার জড়ানোর বিষয় না, আমি জাস্ট একটা বিষয় নিয়ে এগিয়ে যাও। এখন দেখা যায় ছোট থেকে আমরা আলেমরাও এত একতলাফে জড়াই না, আমাদের বাইরে সাধারণ ছোট থেকে ছোট, মানে যেগুলি আসলে একতলাফের পাটে পড়ে না, মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে। এদিকে আমার কোনো আয়োজন নেই। আমার আয়োজন হলো, ভাই তুমি আমিন কি জোরে বলছো নাকি আস্তে বলছো, বলো তুমি কোনটা। মানুষের টুপি দেখে বাকি, তুমি কি ভাই সালাফি নাকি তুমি অমুক, টুপি দেখে মুসলমানকে বাক করা, এটা কত দুর্ভাগ্যজনক। তো আসুন ভাই, আল মুসলিম আকুল মুসলিম, আমরা ভাই ভাই, ছোট ছোট বিষয়ে যদি পারি ভাইকে বুঝিয়ে নিব, না পারলে নিজে চুপ থাকবো, অথবা ভাই ভাইটা থাকুক, আমি আমারটা আছি। মানে চিমটা মানে পাল্টানোর দরকার নেই। যদি বুঝিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলে ঠিক আছে। যদি কুফরি না হয়, ওলামা ইকরামের ফতুয়া যদি কাফের না হয়, আকীদাগত বিষয় না হয়, অর্থাৎ যেগুলি ছাড় দেওয়া যাবে না সেগুলি তো আর ছাড় দিতে পারবো না। সেটা সবকিছুর পরেও ছাড় দিতে পারবো না, সেটা তো আছেই। তো যেখানে ছাড় দেওয়া যায় সেখানে যেন আমরা ছোট ছোট বিষয়ে মানে ইস্যু না বানিয়ে ফেলি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আমিন ক্লাসের আমিন। সময় শেষ। জি জি, ক্লাসের সমস্যা। তো আজকের বিষয়টা হলো, আলোচনা করলাম মুক্ত প্রতিষ্ঠা। ইনশাল্লাহ আপনারা মুক্তবের প্রশিক্ষণ করবেন ইসলামের জন্য। আর দ্বিতীয়ত আহ, নিজেরা মুক্তবের উদ্যোক্তা হবেন ইনশাল্লাহ। তৃতীয়ত যুবক তরুণ ইউনিভার্সিটির ভাইদের নিয়ে বিনোদনমূলক আয়োজনের পরিবেশ তৈরি করবেন ইনশাল্লাহ। দিনই একটা সার্কেলকে জন্ম দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তালা ইনশাআল্লাহ। আমাদেরকে, বিশেষ করে লাস্টে যে কথাটা বললাম এটার ফায়দা অনেক। আমি নিজে একাধিক ড্যাফোডিলের ভাইদের সাথে থেকে বিষয়টা ফিল করেছি। অনেক ভাইয়ের আবেগময়ী কথা শুনে অনেক আপ্লুত হয়েছে। এই যে তাদের দিনের প্রতি আসা এই ধরনের সোর্সগুলি, এটা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। আর স্যার, যে আপনাদের তো ক্লাস আছে তাই না? জি ওস্তাদ। আচ্ছা।